আল্লাহর ওলিদের একটু কেরামত আমি বলতে চাই, জোরে জোরে বলি মারহাবা। হ্যাঁ বাবারা, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তার মুরিদদের নিয়ে আলোচনা করতেছে, বয়ান করতেছে। এমন সময় বাবারা আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী বাথরুমে গেছে। কিসে গেছে? বাথরুমে গেছে। বাথরুমে যাইয়া তার হাত থেকে লোটা পড়ে গেছে, আমরা যেটা বলি বদনা। আপনাদের এলাকায় বদনা বলে না? লোটা কি বদনা? বদনা পড়ে গেছে বাথরুমে ময়লার মধ্যে, ঠিক না? একটু মনোযোগ দিয়েন, মজা পাইবেন ইনশাল্লাহ। আরে আশেকে হইলাম সংসারে, না পাইলাম গো আপনারে। আশেকে হইলাম সংসারের, না পাইলাম গো আপনারে। মনের জ্বালা মনসুর গো কার কাছে বলিব? আমার মনের জ্বালা, ওই আমার মনের জ্বালা কার কাছে বলিব? মনসুর গো আমার মনের জ্বালা কার কাছে বলিব? আমার মনের দুঃখ কার কাছে বলিব? মনসুর চান গো মনের দুঃখ কার কাছে? সুন্দর একটি জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে জান্নাতি মেহমানেরা আসছেন, এনেছেন কে বাবা? আরো জোরে বলি, এনেছেন কে? যদি আল্লাহ এনে থাকে শুকরিয়া জানানো দরকার না? কথা কয় না রে, দরকার না? তাহলে খুশি হইয়া আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ। খুশি হয় কে? আরো জোরে বলি, খুশি হয় কে? আল্লাহ। বাবারা আচ্ছা, এই যে জিকির করলাম, খুশি হয়েছেন না? আরো জোরে খুশি হয়েছেন নি? বাবারা, হুজুর কেবলা শাহ সুফি বাবা মানসুর হান্নানিয়া রূপগঞ্জ রানীপুরা একটি হক দরবার। মারহাবা বলেন। কি দরবার? হক দরবার। আমরা বেহক দরবারে নাই বাবা, এটা হক দরবার। আমি কিন্তু এই দরবারের না বাবা, কিন্তু দরবারের না, কিন্তু এই দরবার শরীফে আজ একদিন দুই দিন না, অনেক দিন ধরে আসা যাওয়া হচ্ছে। মারহাবা বলেন। এই হান্নানিয়া দরবার শরীফ অনেক দিন যাবত আমি মতিউর রহমান আশিকি, আমি পাগলা, অনেক দিন ধরে আসা যাওয়া হচ্ছে। দেখলাম এটা একটা হক দরবার। সুবহানাল্লাহ বলেন। এখানে যত আলোচনা করে হুজুর কেবলা, আমরাও করি। হুজুর কেবলা মাসিক মাহফিল, সাপ্তাহিক মাহফিল হয় না? এখানে কোরআন হাদিস অনুযায়ী আলোচনা করা হয়, কোনো আউল ফাউল কথা হয় না বাবা। এটার প্রমাণ আমি নিজে দিলাম। মারহাবা বলেন। এই জন্য বললাম, অনেক আউল ফাউল দরবার আছে, আছে না? এই আউল ফাউল দরবারের লাগে এই ভালো ভালো হক দরবারের বদনাম হচ্ছে বাবা। কথায় আছে না, চোরে চুরি করে আসরে পইরা মরে, আসেনি একটা কথা? এই আউল ফাউল দরবারের জন্য ভালো ভালো হক দরবারগুলোর বদনাম হচ্ছে, ঠিক না বে ঠিক? এই দরবার তো কোরআন সুন্নাহ, কোরআন হাদিস দিয়ে এই দরবার চলে। আপনারা যাবেন, গিয়ে দেখবেন কোরআন হাদিস কিতাবের অভাব নাই। আজকে আসার পথে দেখলাম হুজুর কেবলা কিতাব পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। আমি যাইয়েই দেখলাম হুজুর কেবলা বাবা মানসুর বাবা যান কিতাব পড়তেছে, এবং এত সুন্দর কথা আজকে তুলে ধরবে ইনশাল্লাহ, আপনাদের সামনে তুলে ধরবে, কোরআন ও হাদিস থেকে আলোচনা করবে। এই জন্য যেই আল্লাহর ওলি, যেই মুর্শিদ কেবলা পিশা হুজুর কেবলা কোরআন ও হাদিস দিয়ে আলোচনা করে, সেই তো হক, ঠিক কিনা? সেই তো হক। কোরআন নাই, হাদিস নাই, আজমা নাই, সিয়াসিত্তা কিচ্ছুই নাই, শুধু ফাউ পেশাল আউল ফাউল কথা বলে পীর হইয়া বইয়া রইছে বাংলাদেশের মধ্যে, আছে না নাই? রূপগঞ্জের মধ্যে একটা হক দরবার, এটা কোনো সন্দেহ নাই। আমি নিজে প্রমাণ, আপনারাও যায় দেখবেন। হুজুর কেবলার দরবার শরীফে, খানকা শরীফের মধ্যে কোরআন হাদিসের অভাব নাই, কিতাবের অভাব নাই। মারহাবা। এবং অনেক সুন্নি জামাতের আলেম ওলামা যদি ওয়াজ করতে যাইয়া কোনো জায়গায় ঠিয়া যায়, আটকা যায়, বাবা মানসুর হান্নানিয়া এই দরবার শরীফের হুজুর কেবলা আল্লাহর ওলি কোরআনের ডকুমেন্ট দিয়ে আপনার সেই আলেমকে কোনো জায়গায় ঠিয়া গেলে হুজুর কেবলা ছুড়াই আনে। মারহাবা। তাহলে হুজুরের ভিত্তে শুধু এলমে তাসাউফ না, শুধু আধ্যাত্মিক জ্ঞান না, কোরআন ও হাদিসের বহুত ভান্ডার হুজুর কেবলার সিনার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি মারহাবা। তাহলে সেই হুজুর কেবলা আপনাদের এই ডাঙ্গা তালতলা এসেছেন, এই জন্য খুশি হইয়া, খুশি না? খুশি না? যদি খুশি হন দেখি কেমন খুশি, একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মানসুর হান্নানিয়া দরবার শরীফ, দরবার শরীফ, মানসুর হান্নানিয়া দরবার শরীফ, দরবার শরীফ। মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা। খুশি না বেজার? তাহলে বাবারা দেখেন, যেখানে কোরআন সুন্নাহ অনুযায়ী আলোচনা হয় সেই দরবার শরীফের সাথে সকলে যদি প্রেমের ডুরি লাগান, আল্লাহ খুশি হইব। সুবহানাল্লাহ। কেন খুশি হবে? কেন খুশি হবে? আল্লাহ কইব ফেরেশতারা রে, সেখানে তো দেখতেছি আমার কোরআন, আমার বন্ধুর হাদিস দিয়েই তারা আলোচনা কইরা 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 ইসলাম প্রচার করছে, তাহলে দাও না সেই দরবারের ইজ্জত সম্মান আরো বাড়ায় দাও। সুবহানাল্লাহ। এমন একটা জায়গার মধ্যে দরবার শরীফ, খানকা শরীফ, আশেপাশে আহলে হাদিস, রফে জাতি, যেটা রফে শোনেন, যেটা বাংলা রফে, ডাইনে বায়ে সামনে পিছনে সব, মাঝখানে এই একটা হান্নানিয়া দরবার শরীফ। উচ্চ আওয়াজে বলি মারহাবা। সেটা নেয়ামত না? নেয়ামত না বাবা? নেয়ামত। তাহলে আসেন, আমি একটু আলোচনা করার আগে একটু নবীর মোহাব্বতে আসেন, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলাইহি জোরে সাইয়্যিদিনা মাওলানা। এ দুনিয়া রবে পড়ে, আমরা একদিন থাকবো না। ঠিক না বে ঠিক রে বাবা? এই দুনিয়া রবে পড়ে, আমরা একদিন থাকবো না। সবাই আমারে ভুলে যাবে, কন্যা কন্যা, সবাই আমারে ভুলে যাবে, নবীজি আমাদের বলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পরের বাড়ি রং লাগাইছ, নিজের বাড়ি অন্ধকার। ধনী বল গরিবি বল, কন্যা, ধনী বল গরিবি বল, যাইতে হবে গুরের পার। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবারা, আমি সরাসরি আলোচনায় চলে যাব, একটু সময় দিবেন আমারে? দিবেন? যদি দেন আলোচনা ইনশাল্লাহ মুর্শিদ কেবলা যেহেতু ফায়েজ দিচ্ছে, ইনশাল্লাহ আমি আলোচনায়, আমি ভূমিকায় যাব না, সরাসরি আলোচনায় চলে যাব। ওলি আল্লাহ গাউস কুতুব হক্কানি মুর্শিদ কেবলাকে, হক্কানি দরবার শরীফকে, হক্কানি খানকা শরীফকে বলেন তো সম্মান কে দেয়? আহা, আরো জোরে আল্লাহর জবান দিয়ে বলি, কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন দেয়। বাবারা, হে সুন্নি নবীর পাগলেরা, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, অন্তরের কান দিবেন, মনোযোগ দিবেন রে বাবা, প্রতিটি কথা বোঝার চেষ্টা করবেন। যেহেতু আপনারা তরিকতের পাগল, বাবা মনসুর কেবলার পাগল, হান্নানিয়া দরবার শরীফের পাগল, এই জন্য আমি আল্লাহর ওলিদের একটু কেরামত আমি বলতে চাই। জোরে জোরে বলি মারহাবা। হ্যাঁ
বাবারা, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তার মুরিদদের নিয়ে আলোচনা করতেছে, বয়ান করতেছে। এমন সময় বাবারা, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী বাথরুমে গেছে। কিসে গেছে? বাথরুমে গেছে। বাথরুমে যাইয়া তার হাত থেকে লোটা পড়ে গেছে। আমরা যেটা বলি বদনা, আপনাদের এলাকায় বদনা বলে না? লোটা কি বদনা? বদনা পড়ে গেছে বাথরুমে ময়লার মধ্যে, ঠিক না? একটু মনোযোগ দিয়েন, মজা পাইবেন ইনশাল্লাহ। বাথরুমে যাইয়া বদনাটা পায়খানা ময়লার মধ্যে পড়ে গেছে। পিসা হুজুর আসলেন, পরীক্ষা করার জন্য রেডি হয়ে গেছে। হ্যাঁ, এমন তো অবস্থায় ওই আল্লাহর ওলির মুরিদেরা ডাক দেয়, হুজুর, হুজুর গো, আপনি যেই লোটা ব্যবহার করেন সেই লোটা তো দেখতেছি না, সেই লোটাটা কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দেয়, আমার মুরিদেরা, ও আমার ভক্তরা, ও আমার আশেকেরা, আমি বাথরুমে গেছিলাম। বাথরুমে যাইয়া আমার হাত থেকে লোটা ময়লার মধ্যে পড়ে গেছে। তোমরা তো অনেকেই ভক্ত দাবি করো, অনেকেই তো ভক্ত দাবি করো। আমি দেখতে চাই কেমন ভক্ত। এই যে লোটাটা পায়খানায় ময়লায় পড়ে গেছে, কে পারবা আমার লোটাটা বাথরুম থেকে এনে দিতে? আল্লাহু আকবার। কে পারবা আমার লোটা, আমার বদনাটা এনে দিতে? এমন সময় অনেক ভক্ত রয়েছে, এক মুরিদ আরেক মুরিদের মুখের দিকে তাকায়, আরেক মুরিদ আরেক মুখের দিকে তাকায়, কেউ রাজি না, মাথা নিচ করে রেখেছে। বলেন তো, আমাদের সমাজের মধ্যে অনেক মুরিদ, মতলইবা মুরিদ আছে না নাই? আরো জোরে বলি না, আছে না নাই? বাবারা, হে বাবা, মনসুর কেবলার মুরিদি রুহানি সন্তানেরা আপনাদের জন্য কাজে আসবে। ও বাবারা, এমন তো অবস্থায়, এমন সময় সেই দরবারের মধ্যে ছিলেন সেই জুনায়েদ বাগদাদীর অত্যন্ত ভক্ত আশেক ছিলেন, তার নাম হলো ইব্রাহিম পাগলা। নাম কি মনে রাখবেন? কি পাগলা? ইব্রাহিম পাগলা। এমন সময় ডাক দেয়, লাব্বাইক। সুবহানাল্লাহ। লাব্বাইক হুজুর গো, ও পিসা হুজুর, আপনি যদি অনুমতি দেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনি যদি অনুমতি দিতেন হুজুর গো, বিনয়ের সহিত, হুজুর আপনি যদি অনুমতি দেন হুজুর, পিসা হুজুর গো, আমি বাথরুমে নামতাম চাই। সুবহানাল্লাহ, আমি বাথরুমে নামতাম চাই। এমন সময় জুনায়েদ বাগদাদী ডাক দেয়, আয় আয়, এই দরবারের মধ্যে তুই তো আমার আশেক, তুই তো আমার ভক্ত, আয় রে, আয় ইব্রাহিম, আমার বুকটার মধ্যে আয়, আয় আমার বুকের মধ্যে আয়। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী ইব্রাহিম পাগলাকে বুকের মধ্যে নিলেন। বুকের মধ্যে নিয়ে কয়, পারবি তুই? পারবি? কয়, হুজুর গো, আপনি দোয়া কইরেন, আপনার জন্য এই পায়খানা কেন, এই দুনিয়া কেন, প্রয়োজনে আমার জীবন দিতেও আমি প্রস্তুত। সুবহানাল্লাহ। আহা, এই জন্যই তো বলে, আরে আশেকে হইলাম সংসারে, না পাইলাম গো আপনারে, আশেকে হইলাম সংসারের, না পাইলাম গো আপনারে, মনের জ্বালা মনসুর গো, কার কাছে বলিব? আমার মনের জ্বালা, ওই আমার মনের জ্বালা কার কাছে বলিব? মনসুর গো, আমার মনের জ্বালা কার কাছে বলিব? আমার মনের দুঃখ কার কাছে বলিব? মনসুর চান গো, মনের দুঃখ কার কাছে? সবারই তো দুঃখ আছে, আছে না বাবা? সবারই তো জ্বালা আছে, আছে না বাবা? এই জ্বালা নিয়ে আজকে কাঁদবো ইনশাল্লাহ। মাহফিল কবুল হবে, যেহেতু আল্লাহর ওলি উপস্থিত, আল্লাহর ওলি আগমন করেছে এই গ্রামে, এই মাহফিলে উচ্চ আওয়াজে বলি মারহাবা। পিসা হুজুর জুনায়েদ বাগদাদী অনুমতি দিলেন, দিলাম। ইব্রাহিম পাগলা যাইয়া একটা দৌড় মারছে। সুবহানাল্লাহ, দৌড় মারছে। এমন সময় বাথরুমের মধ্যে দাপ্পুরদা পড়ছে। আল্লাহু আকবার। দাপ্পুরদা পড়লেন। বাবারা, ওই বাথরুমে যাইয়া সুন্দর বাপের লোটাটা তুলে ধুইলেন, পরিষ্কার করলেন, নিজও ধুয়ে পরিষ্কার হইলেন। সুবহানাল্লাহ, নিজও পরিষ্কার হইলেন।
আল্লাহর ওলির ওই লোটাটাও সুন্দরভাবে ময়লাগুলো পরিষ্কার করলে ধুলিলেন। আদবের সহিত দরবারে যায় বলতেছে, হুজুর 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 গো, এই যে আপনার বদনা, আপনার লোটা। এমন সময় আল্লাহর ওলি খুশি হয়ে গেলেন, ডাক দেয়, আমার দরবারের আমার মুরিদারা রে, আমার আশেকেরা রে, তোমরা তো সবাই ভক্ত দাবি করো, না 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 না, তোমরা সবাই ভক্ত হতে পারো নাই, তোমরা সবাই আমার দরবারের আশেক। একজন হয়েছে ভক্ত, আমি পরীক্ষা করার জন্য রেডি হয়ে গেছি। আমি পরীক্ষা করলাম, আমি পরীক্ষা করে দেখলাম এই দরবারের মধ্যে একজন ভক্ত, তার নাম হলো ইব্রাহিম পাগলা। সুবহানাল্লাহ। ইব্রাহিম পাগলা একজন ভক্ত। এমন তো অবস্থায় বাবারা জুনায়েদ বাগদাদি এমন সময় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে ডাক দেয়, ইব্রাহিম আমারে তো খুশি করলি। মুস্কি মুস্কি হাসতেছে খুশি হইয়া। সুবহানাল্লাহ। মুর্শিদ কেবলা যদি মুরিদের প্রতি, রুহানি সন্তানের প্রতি খুশি হইয়া মুস্কি হাস মারে, তার কোনো জায়গায় ঠেকবে না। সুবহানাল্লাহ। তার ঠেকবে না, কারণ মুর্শিদ কেবলার ছায়া যার চেহারায় পড়ে গেছে, তার কোনো ইহকাল পরকালে ভয় নাই। সুবহানাল্লাহ বলেন বাবারা। এমন সময় আল্লাহর ওলি ডাক দেয়, ইব্রাহিম তুই তো আমারে খুশি করলি, তুই তো আমারে রাজি করলি। ইব্রাহিম রে, আমি দোয়া করে দিলাম, এই দরবার থেকে আমি দোয়া করলাম তুই রাজার মাইয়া বিয়া করবি। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম কয়, হায় হায়, আমি তো গরিবের পোলা, আমার অর্থ নাই, সম্পদ নাই, তেমন চেহারাও ভালো না, আমাকে কে রাজার মাইয়া বিয়ে দিবে? এমন তো অবস্থায় বাবারা ইব্রাহিম পাগলা হাঁটতেছে হাঁটতেছে ওই এলাকার মধ্যে বাইরায় বাইরায়া অ্যালাউন্স করে দিলেন যে যারে মালা পরায় দিব সেই এই বাদশার মেয়ের জামাতা হইব। সুবহানাল্লাহ। ইব্রাহিম কয়, এইটাই তো, এইটা আমার মুর্শিদ কামলা, আমার পিসা হুজুর বলেছে রাজার মাইয়া বিয়া করমু। আরে এইটাই তো, এইটা যাই যাই, আমিও কাতার দড়ি। সুবহানাল্লাহ। লাইন দড়ি, লাইনে দাঁড়ায় গেছে গা। এমন সময় অন্য অন্য রাজার বাদশার পোলার আইছে, আবার পরে সবাই দাঁড়ায় রইছে। কয় এইটা আইছে কি লাগে? তুই আইসস কি লাগে ফকিন্নের পুত? তুই কেন আইসস? কয় আমি এসেছি তোমরা যেটার জন্য আসলাম সেটার জন্য আমি পাগলাও আইছি। সুবহানাল্লাহ। বিশ্বাস কাকে বলে? এমন সময় দাঁড়ায় রইলেন, সবাই চলে গেছেন। বাদশার মেয়ে দেখবেন রাজাই কিন্তু রাজা চিনে, ঠিক না বে ঠিক? বাদশার মেয়ে এদিক চায় এদিক চায়, দেখে বাদশার রাজার ছেলেরা সুন্দর সুন্দর চেহারা, হ্যাঁ নিয়া গলা দেয় মালা পরাই দিব। চোখ চলে গেছেন সেই ইব্রাহিম পাগলার দিকে। সুবহানাল্লাহ বলেন। সবাই গুরুত্বই দিতেছে না। হঠাৎ করে বাদশানন্দনের মেয়ে যাইয়া সেই ইব্রাহিম পাগলার গলার মধ্যে মালা পরাই দিছে। সুবহানাল্লাহ। এই যে আজকে কত মালা হুজুর কেবলার গলা মোবারকে পরাই দিয়েছেন, তার ভক্তরা আশেকেরা মারহাবা কইতেন না? মালা পরাই দিছে। এমন সময় এলাকার মানুষ কয়, সর্বনাশ, এটা কি করলো? বাদশার মেয়ে যে ফকিন্নির পোলা, পাগল ছাগল আউল বাউল কেউতে আইছে, এটার বাদ দাও, এটা কে মান সম্মান মাইরা ফেলাইছে। এমন সময় তাকে বললেন, একটা মান সম্মান গেছে না বাদশার? বাদশা কয়, যা, তোর আমি তেজ্য করে দিলাম, তুই জাগা। এমন সময় চলে গেছে। চলে যাওয়ার পরে যেই বাদশার মেয়ে চলে গেলেন ইব্রাহিমের সঙ্গে। ইব্রাহিম পাগলা অনেক দূরে সুন্দরভাবে সংসার করছেন। এমন তো অবস্থায় একটা মরা মানুষকে এটা কিনিয়া যাও। কইতাছে, এই মরা মানুষটা মারা গেছে আজকে অনেক দিন যাবত, কয় এটা আমি জীবিত করতে পারবো। মারহাবা বলেন। কে বলতেছে? ইব্রাহিম পাগলা বলতেছে, এটা জীবিত করতে পারবো। কিভাবে? কয় এটা আমি আমার মুর্শিদের তারিবি করেছি, আমার জুনায়েদ বাগদাদির তারিবি করে আমাকে আমার মুর্শিদ কেবলা দোয়া দিয়েছে, আমি এটাকে মরা মানুষ জিন্দা করে দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় মরা মানুষ এই রাস্তা দিয়ে যায়, সেই লাশটাকে ধরে বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, তোমার বন্ধু, তোমার হাবিব, তোমার বন্ধুকে, তোমার অলি বন্ধুকে সম্মান দিয়েছ, সেই তোমার অলি জুনায়েদ বাগদাদির তারিবি করেছি, তোমার জুনায়েদ বাগদাদির খেদমত করেছি। আল্লাহ, আল্লাহ গো,
আমি আমিন কই, তুমি তারে ভালো করে দাও, তারে জিন্দা করে দাও। সুবহানাল্লাহ। সেই মরা মানুষটাকে এমন সময় ইব্রাহিম পাগলা আমিন বলে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই মরা মানুষটাকে ইব্রাহিম পাগলার দোয়ার উসিলায়, দোয়ার খাতিরে মরা মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে দিলেন। তাহলে বলতেছিলাম ওলি আল্লাহকে সম্মান আমি দেই নাই, স্বয়ং আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেই ওলি আল্লাহর তারিফই তো আমরা পাগলেরা করি না বাবা, করি না? বিশ্বাস রাখবেন বাবা, এই বিশ্বাস নিয়ে কবরে যান। হ্যাঁ, ইমান হারাইয়া কবরে যায়েন না, ইমানটা নিয়ে অন্ধকার কবরে যায়েন, যাতে করে বলতে পারেন আল্লাহ গো, আল্লাহ কিছুই করতে পারি নাই, আমল টামল টুটা ফাটা যাই করছি, আল্লাহ গো তোমার ওলি বন্ধুর তারিফই করছি। সুবহানাল্লাহ। তোমার ওলি বন্ধুর তারিফই গোলামি করছি, এই উসিলায় আল্লাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। আর নিশ্চিত থাকেন 100% হুজুর কেবলা, আপনারা যদি ইমানটা ঠিক রাখেন, নবীর প্রেম সিনায় রাখেন, মুর্শিদ কেবলার প্রেম যদি অন্তরে রাখেন, মুর্শিদ কেবলা আপনাদেরকে না নিয়ে জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন। 100% শিওর। দেখবেন চেহারা দেখলেই বোঝা যায়, হুজুর কেবলার চেহারাই তো বোঝা যায় হুজুরের কোনো গুনাহ নাই। কথা কই না রে? সত্য না মিথ্যা? চেহারা মোবারকের দিকে তাকাইলে দেখা যায় হুজুরের কোনো গুনাহ নাই, হুজুর কেবলার চেহারা মোবারকের মধ্যে শুধু নূর আর নূর। সুবহানাল্লাহ। হুজুর কেবলা বলে, বলার দরকার নাই, কেন জানি খালি হুজুর কেবলার কথাগুলো আইসা যায় অন্তর থেকে, হৃদয় থেকে, এলমে তাসাউফ থেকে। মারহাবা। এই জন্য বললাম, বাংলাদেশের মধ্যে অনেক দরবার, অনেক মাজার শরীফ আছে, কিছু কিছু মাজার শরীফের মধ্যে উল্টাপাল্টা কাজ চলে। সেই উল্টাপাল্টা কাজ যদি তোমরা ভালো ভালো মাজারের বিরুদ্ধে তুলে ধরো, সেটা তো আমরা তরিকতের পাগলেরা, হক্কানি আলেম ওলামারা মানতে পারি না, ঠিক কি না? আজকে দেখেন না, মাজারের বিরুদ্ধে আঙ্গুল তুলা কথা কয়। হ্যাঁ, স্বীকার করি, কিছু কিছু বেতিল্লা মাজার আছে, আউল ফাউল বাউল ইত্যাদি খারাপ কিছু হচ্ছে মাজারের মধ্যে, কিন্তু হক দরবার যেটা, সেই দরবারের মধ্যে আপনার গেলে বোঝা যাবে সেটা একটা হক দরবার। আবার আর একটা বেহক দরবারে যাইবেন, ওই দরবারের মধ্যে বোঝা যাবে একটা মুসর দিবে অন্তরের মধ্যে আসলে একটা হক দরবার না, এটা বেহক দরবার, ঠিক কিনা? এই রূপগঞ্জ, রানীপুরা, হান্নানিয়া দরবার শরীফ, আমি এই ডাঙ্গা তালতলা গ্রাম থেকে আমি দত্তইন ঘন্টা বলে দিয়ে গেলাম, এটা একটা হক দরবার, এটা কোনো সন্দেহ নাই। মারহাবা বলেন। সেই দরবারের সাথে যে তাকবীর দেন, এটা তাকবীর দেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য কে কি কইলো না কইলো দেখে কান দিয়েন না বাবা। অনেকেই কইব দৌড়ু হেইডা হেইডা বন্ড নন্ড বিভিন্ন আছে না মানুষ ভাই লাগাই দিতারে, ভাই লাগাই দিব, কয় না যে লোকগি দিতারে সবাই, বর দিতারে না কে হই, ঠিক কি না? লোকগি দিয়া দিব, দূরে থাইয়া হেইডা হেইডা কইব, ওইদিকে কান দিয়েন না। এই বাংলাদেশটা কিন্তু মনে রাখবেন, এই বাংলাদেশটা একটা অলি আল্লাহর দেশ। সুবহানাল্লাহ। কিসের দেশ? অলি আল্লাহর দেশ। সেই অলি আল্লাহরা ইসলাম এনেছে বিদায় আপনি আমি রেডিমেড ইসলাম পেয়েছি, ঠিক কি না? এই রেডিমেড ইসলাম পাইছি দেই তো ইসলামের মর্ম আমরা পাগলেরা বুঝি না, ঠিক কি না? এই জন্য শাহ সুফি আল মানসুর হান্নানি হুজুর কেবলা শুধু এই রূপগঞ্জ নয়, আপনার এই ডাঙ্গা নয়, এই দেশ থেকে আরেক দেশে এই ইসলামের নবীর নিশান, নবীর পতাকা উড়াচ্ছে কোরআন হাদিস দিয়ে। মারহাবা। কোরআন হাদিস এজমা কিয়াস সিয়াসিদ্দা দিয়ে এই ইসলাম প্রচার করছে, জোরে জোরে বলি মারহাবা। আরো শুনে আশ্চর্য হবেন, হুজুরের প্রশংসা করে আমি পাগলা মতিউর রহমান আশিকি শেষ করতে পারবো না। বাবারা, হুজুর কেবলার বড় ভাই সবাই চিনে থাকেন মাওলানা জুবায়ের আহমেদ রশিদ, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে তাকে চিনে, FMMMM ফার্স্ট ক্লাস। মারহাবা। সেই হুজুর এত বড় মাওলানা, এত বড় আলেম, তারপরও হুজুর যদি কোনো জায়গায় যাইয়া একটু গার্তি কমতিতে পড়ে যায়, জুবায়ের আহমেদ রাশিদ হুজুর কেবলাতে বলে, ভাই একটু এটা একটু রিচার্জ করে দাও তো, তখন এই আপনাদের এই মুর্শিদ এই হুজুর কোরআন হাদিস থেকে রিচার্জ করে সেটা আবার সংশোধন করে দেয়। মারহাবা। এমন বহুত প্রমাণ আছে হুজুর কেবলার। এই জন্য বলতেছিলাম, যেই দরবারের মধ্যে কোরআন হাদিস দিয়ে দরবার চলে, খানকা শরীফ চলে, সেই দরবার আপনাদের জবান থেকে শুনতে চাই, হক না বেহক? আরো জোরে বলে হক না বেহক? যেই দরবারের মধ্যে কোরআন নাই, হাদিস নাই, আজমা নাই, কিয়াস নাই, কিচ্ছু নাই,
শুধু আউল ফাউল বাউল, সেই দরবার হইছে বন্ড দরবার, ঠিক কিনা? সেই দরবারের মধ্যে আমরা আপোষ নাই, সেই দরবারে আমরা যাই না, সেই দরবারের সাথে আমাদের কোনো সঙ্গ নাই। আমরা সেই দরবারে যাই যেই দরবারের মধ্যে কোরআন হাদিস অনুযায়ী চলে, ঠিক কিনা? সেই দরবার হলো এই রূপগঞ্জ কাঞ্চন রানীপুরা হান্নানিয়া দরবার শরীফ। উচ্চ আওয়াজে বলি না মারহাবা। আপনারা বেজার হয়েছেন? যাই হোক, আমি মতিউর রহমান আশিকের জন্য দোয়া করবেন। আমি শেষ করে দিচ্ছি। হুজুর কেবলা তাশরিফ আনবেন, মনোযোগ দিয়ে অন্তরের কান দিয়ে প্রতিটি কথা শোনার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমি এখানেই আমার আলোচনা, অগুছানো আলোচনা আমি শেষ করে দিচ্ছি। ওয়াখিরে দেওয়ানা আলিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।